এখন আমাদের কিন্তু মানে সোশ্যাল ট্রেন্ডের ফার্স্ট একেবারে টপে। সো এই প্র্যাকটিসটাই যদি আমরা করতে থাকি, সো আমাদের নেক্সট জেনারেশনটা দেখবে যে না, যে আসলে ডেভেলপমেন্টটা আসলে এখানে। ফার্স্ট অফ অল ইকোনমিক ডেভেলপমেন্টই যদি বলি, কারণ ইকোনমি সবচেয়ে বড় একটা ম্যাটার। সো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আসলে এই জায়গায়, সো সেইখানে আসলে শিল্প মানটা তখন আর হয়তো তার কাছে অত ইম্প্যাক্টফুল বা ইম্পর্টেন্ট মনে হবে না। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ওই যে শিল্পমান বা হচ্ছে গম্ভীর শিল্প বা হচ্ছে গ্রামার গ্রামার মেনে যে শিল্প, আসলে সেগুলো কি আসলে দাম থাকবে বা গুরুত্ব থাকবে আদৌ? অবশ্যই গুরুত্ব থাকবে। তার কারণ হচ্ছে এস এম সুলতানের একটা ছবির সামনে আপনি এখনো দাঁড়ান, ডেফিনেটলি। রাইট? কিন্তু মানে আপনার বয়স কত? এস এম সুলতান কখন ছিলেন? হ্যাঁ। কিংবা আমি যদি তার পেছনে যাই, আমি যদি আরেকটু পেছনে যাই, ভ্যান গগের যে ছবি, যেটার কার্ড আপনি এখনো কেনেন বাজার থেকে, সেই ভ্যান গগ কবে এঁকে গিয়েছিলেন? অনেক আগে, আর প্রায় 100 বছর আগে। তাহলে তো বিষয়টা এটাই। আর গম্ভীর শিল্প বলে আসলে কোনো কিছু নাই। যেই শিল্প আমরা আমাদের বুঝতে সময় লাগে, যেই শিল্পের কাছাকাছি আমাদের ভাবনা যেতে সময় লাগে, সেটাকে আমরা গম্ভীর শিল্প বলে আসলে বা abstract যেটা বলা আমরা বলে আসলে চালিয়ে দিতে চাই। কিন্তু পৃথিবীতে কোনো শিল্পই আসলে গম্ভীর শিল্প না। প্রত্যেকটা শিল্প একটা ভাবনা থেকে জন্ম হয়, এবং আমরা যারা সেই শিল্পের ভাবনার কাছাকাছি যেতে পারি, তখনই সেই শিল্পটাকে আমরা ধারণ করতে পারি। আর এর আগ পর্যন্ত আমাদের কাছে অনেক কঠিন, অনেক গম্ভীর। যেমন এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। সেই মোনালিসার কাছাকাছি আমরা এত বছরেও, মানে এত বছরেও যেতে পারিনি বলে আমাদের কাছে এখনো সেইটা রহস্য। তবে এই রহস্য জট যেদিন খুলে যাবে, সেদিন মোনালিসা অনেক সহজ হয়ে যাবে সবার কাছে।